হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে 5 রমজান, তো আজকে আমি চলে যাচ্ছি এডিট প্যানেলে। তো আজকে হয়তো বা এডিট প্যানেলে আমার লাস্ট ডে। আজকে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে। এরপরে এডিট প্যানেলে, এই প্যানেলে যাবো কিনা জানি না। তো আজকে চলেন যাই, একটা নতুন নাটক ফাইনাল করে দিয়ে আসি। তারপরে বাকিটা তো সারাদিন আছি, থাকবো। সবাই মনে করতে পারেন যে আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি কিনা। না, আসলে আমি মিডিয়া ছাড়তেছি না, মিডিয়াতে আমি কাজ করব। আসলে এইটা আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকাকালীনের শেষ একটা নাটক। তো এই নাটকটা আর কি ফাইনাল করে দিয়ে আসতেছি। এরপরে চিন্তা করব ডিরেকশনের, তো ডিরেকশন দিব। এরপরে আশা করি আমি যে নাটকগুলো আপলোড করব বা যে নাটকগুলো যাবে সেগুলো আমার ডিরেকশনে যাবে। তো সবাই আমাকে জন্য দোয়া করবেন যাতে আমি ওইরকমভাবে প্রজেক্ট করতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর নাটক দিতে পারি। তো আজকে আমি এখন চলে যাচ্ছি একটা নাটক ফাইনাল করতে, একটা এডিট প্যানেলে। তো এডিট প্যানেলটা আপনাদেরও পরিচিত, কালকেও গিয়েছিলাম সেখানেই। তো আজকে ওখানে যাচ্ছি একটা নাটকটা ফাইনাল করতে। ফাইনাল খুব শীঘ্রই নাটক আসতেছে। ও আর আরেকটা হলো যে সামনে একটা নাটক আসতেছে। আমি আমার পেজে এবং ইউটিউবের কমিউনিটিতে নাটকের থাম্বল দিয়ে দিব যে একটা সুন্দর নাটক আসতেছে রোজা রমজানের দিনে, ইসলামিক নাটক। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমার কাজ হচ্ছে নাটক ফাইনাল করে আসা। তো এখন আমি যাচ্ছি কাজীপাড়া। কাজীপাড়ায় যেয়ে এই নাটকটা ফাইনাল করে দিয়ে আসবো। দেখতে থাকেন। আর রাস্তার মধ্যে আজকে একটু ফাঁকা পাওয়া যাচ্ছে। টেসলাতে চললে তো ভাই ভয় লাগেই এখন, যে টেসলার ড্রাইভাররা যেমনে চালায়, খুব জোরে চালায়। তো খুব কম টাইমের মধ্যেই এখন আমি এসে পড়ছি অলমোস্ট কাছাকাছি মিরপুর 10-এ। তো এখন আমি অলরেডি 10 নাম্বারের কাছেই আছি। তো আপনারা হয়তো বা আশেপাশে দেখলে জানতে পারবেন, চিনেন যারা দেখতেছেন আর কি, যে এটা কোথায়। তো এখন বিষয়টা হচ্ছে যে 10 নাম্বার দিয়ে তারপরে কাজীপাড়া যাওয়াটা আসলে খুব, যদি বাসে যেতাম তাহলে অনেক টাইমের বিষয়, বাট এত টাইম নাই। সকালবেলা মোটামুটি জ্যাম থাকে, তো এর জন্য অটোরিকশা নিয়ে চলে যাওয়া। তো এখন অটোরিকশায় উঠতে খুবই ভয় লাগে, কারণ রাস্তার যে অবস্থা ভাই, অটোরিকশা যেভাবে চালায় অনেক ভয় লাগে, অনেক রাফ চালায়। তো এই যে আমি 10 নাম্বারে এসে পড়ছি। 10 নাম্বারে এখন নেমে আমি যাচ্ছি যে কাজীপাড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো কাজীপাড়া রাস্তার মধ্যে কাজ চলতেছে। তো এই যে 10 নাম্বারের ফুট, যেখানে এখন জমজমাট মার্কেট, তো মার্কেটের কারণে ওই দিক দিয়ে হেঁটে যাওয়াটা পসিবল না। অনেক গ্যাদারিং হচ্ছে, মার্কেট করতেছে মানুষ সকালবেলা, তারপরেও এত মানুষ ওইখানে মার্কেট করতেছে, তো বলার বাইরে। তো এর জন্য রাস্তায় নেমে আসছি। এই যে এখন কাজীপাড়া এসে পড়লাম। তো মাঝখানে কাজীপাড়া থেকে এই এই পর্যন্ত অটো রিক্সা নিয়ে আসছি, তারপরে মেট্রোর সামনে নামলাম। চিন্তা করলাম আর একটু সকাল সকালে হাঁটা দরকার। এখন এই যে দেখেন কাজীপাড়ায় কাজ চলতেছে, এখানে পাইপ লিক করছে মেট্রোর এখানে। এই তো প্যানেলে, অবশেষ প্যানেলে আসলাম। প্যানেলে এই যে নাটকটা ফাইনাল করতেছি, রানা ভাই কাজ করতেছে। সে আমার, মানে আমি যেভাবে বলবো এখন সেইভাবে নাটকটা করা ট্রাই করতেছে। নাটকের টাইটেল দিয়ে নাটকটা ফাইনাল করে নাটকটা প্রিভিউ দিয়ে যাতে আপনাদের কাছে ভালো লাগে, তো তারপরে আমি নাটকটা ফাইনাল করব। তো এখন আপনাদের কাছে কেমন লাগতেছে আমার ব্লগগুলো, সেগুলো কমেন্টের মাধ্যমে না জানালে ভাই আমি তো বলতে পারবো না যে নাটক, মানে ব্লগগুলো ভালো লাগতেছে কিনা। তো আশা করি ভালো লাগতেছে। রমজানের সময় আসলে মোটামুটি পরিশ্রমও করতে হয়, আবার আপনাদের জন্য ভিডিও বানাইতে হয়। তো কেমন লাগতেছে ব্লগগুলো বলবেন, জানাবেন। তো এই যে প্যানেলে কাজ শেষ করতেছি, শেষ করে তারপরে এখন আমি বাসার উদ্দেশ্যে যাব। তো এখন অলমোস্ট 3টার মতো বাজে।
আমি নাটকের কাজগুলো শেষ করতেছি, অলমোস্ট শেষের দিকে। কিছু কাজ আর বাকি আছে, সাউন্ড প্রবলেম ছিল, সাউন্ড প্রবলেমগুলো ঠিক করতেছি। সাউন্ড প্রবলেমগুলো ঠিক করে দেন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো বাসার উদ্দেশ্যে রওনা দেওয়াটা অনেক ডিফিকাল্ট একটা বিষয় ছিল, কারণ রাস্তার অবস্থা দুপুরবেলা আসলে বলা যায় না, অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তো এই কারণে খুবই খারাপ ভাই। এখন রাস্তায় বেরোলে হিউজ একটা টাইম নিয়ে বের হইতে হয়, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন ভাই, কাজীপাড়া 10 নম্বর থেকে কাজীপাড়া পুরাপুরি জ্যাম। তো হেঁটে যাওয়ার ট্রাই করতেছিলাম, ওইখান থেকে হেঁটে এসে তারপরে চিন্তা করলাম ভাই এখন আর এনার্জি কুলাচ্ছে না, তো বাসে উঠে গেছি। এই দেখেন মিরপুরের এমপি আসছে, এর জন্য কত গ্যাদারিং, এখানে এমপি এসে দাঁড়ায় আছে। তো এরপরে ডাইরেক্টলি বাসার উদ্দেশ্যে অনেক টাইম লাগছে। লিফটে দাঁড়িয়ে আছি, লিফটে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, পায়ের ভিডিও করার ট্রাই করতেছি। এরপরে আসে ইফতারি পাড়া। তো ইফতারি আমার ছোট বোন রেডি করতেছিল, এসে দেখি। তো এর জন্য চিন্তা করলাম ইফতারের ভিডিওটা নেই, কি রান্না হচ্ছে। এই যে আজকের ইফতারি, তো ইফতারি আইটেম আজকেও আহামরি ওরকম না, বাট ফল ফ্রুট জুস, ফলের জুস এবং খিচুড়ি, হালকা ভাজা পোড়া, জাস্ট পাকোড়াটা করা হয়েছে, আর ওইরকম আহামরি কিছু করা হয় নাই। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, এবং সবাই সাবস্ক্রাইব এবং কমেন্ট করেন। আশা করি আপনাদের এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও সামনে দিতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন। তো আপনাদেরকে সাপোর্টের জন্য বারবার বলতেছি, আশা করি আপনাদের সাপোর্ট থাকবে। 30টা ভিডিও করব, এরপরেও বন্ধ হবে না, ইনশাল্লাহ রেগুলার ভিডিও করার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে, এবং সবাইকে আবারও বলতেছি প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার। আসসালামু আলাইকুম সবাইকে।